আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা কথা বলবো যে আপনি একটি ছোট ভিডিও বা 1 ঘন্টার একটি ভিডিওকে অতি শর্ট টাইমে বলা যায় যে 3-4 মিনিটের ভিতরে কিভাবে সেটাকে আপনি 5 ঘন্টা 10 ঘন্টা ভিডিও তৈরি করবেন। মানে 1 ঘন্টার ভিডিওকে আপনার 5 মিনিটের ভিতরে কিভাবে আপনি 4 ঘন্টা ভিডিও তৈরি করবেন, বা 6 ঘন্টা ভিডিও তৈরি করতে 4-5 মিনিটে কিভাবে আপনি 5-6 ঘন্টার ভিডিও তৈরি করবেন। তো প্রথমে আমরা যে টুলটা নিয়ে কাজ করব সেই টুলটার নাম হলো এমকেভি টুলস। এই এমকেভি টুলসটা কিভাবে কাজ করে, কিভাবে এটাকে কাজ করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা যে সফটওয়্যারটা যে ডাউনলোড করে রাখি, ডাউনলোড করে রাখার পর আমরা যে জায়গায় রাখছি সেখানে চলে যাচ্ছি। সফটওয়্যারতে আমরা এমকেভি টুল এমকেভি টুলের ভিতরে যাব। যাওয়ার পরে এটার ভিতরে যে এইখানে লেখা আছে এমকেভি টুলস নিক জিইউআই, এই যে যে লেখাটা আছে এটাকে আমরা ওপেন করব। ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এটা ওপেন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। মূলত এটাই হলো আমাদের মেইন সফটওয়্যার, যেটার মাধ্যমে আমরা 1 ঘন্টার ভিডিওকে 4-5 মিনিটের ভিতরে আমরা 4-5 ঘন্টা করে ফেলবো। মানে দেখা যাচ্ছে যে 1 ঘন্টার ভিডিও করতে 1 মিনিট সময় লাগবে। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যে ভিডিওটা 1 ঘন্টার ভিডিও করতে হবে সেই ভিডিওর জায়গায় যেতে হবে। আমি যে 1 ঘন্টা করা ভিডিও আছে আমি সেখানে চলে যাচ্ছি। আমি এইমাত্র একটা ভিডিও করলাম, রেন্ডার ভিডিও, এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমি এখন, এটা আছে কয় ঘন্টা দেখি, এটা আছে 1 ঘন্টার একটা ভিডিও। এই 1 ঘন্টার ভিডিওটাকে আমি এখন 4 ঘন্টা করব। তো এটাকে ধরে জাস্ট এটার উপর ছেড়ে দেব, কোনো কিচ্ছু না, চাপ দিয়ে ধরে এটার উপর ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা একটা কালার, একটা একটা গ্রিন কালার চলে আসছে এবং 1 ঘন্টা এটা ও নিয়ে নিয়েছে। এখন দ্বিতীয়ত আমি এটাকে আবার আরেকটা কপি করে এখানে ছেড়ে দেবো। তখন একটা এখানে FN টু অ্যান এক্সিস্টিং সোর্স ফাইল, এই অপশনটাতে আমি টিক মার্ক দিয়ে এখানে বর্ডার করে আমি এখানে ওকে চাপ দেবো। এটা আরেকটা কালার হয়ে গেল, তখন আমার 2 ঘন্টা ভিডিও অলরেডি হয়ে গেল। এখন এখানে চাপ দিয়ে আমি আরেকটা কপি করবো এবং একইভাবে FN টু অ্যান এক্সিস্টেন্স সোর্স ফাইলটা দিয়ে আমি এখানে ক্লিক করে এখানে আরেকটা কালার হয়ে গেল। এখন আমি 1 ঘন্টা দেবো। এইভাবে যদি আমি এখানে 4 বার দিছি 4 ঘন্টা হবে। এখন যদি আমি 5 বার দিই 5 ঘন্টা হবে, 6 বার দিলে 6 ঘন্টা হবে, আর 7 বার দিলে 7 ঘন্টা হবে, 8 বার দিলে, এভাবে যতবার দিবেন ততবারই কি হবে, এটা ঘন্টা বেড়ে যাবে। একটা মজার বিষয় হলো এটার আপনার রেজুলেশন কোনোভাবেই কম হবে না। যেমন এইখানে এই ভিডিওটার রেজুলেশন আছে আপনার 5.1, তার মানে 5.1 GB। আপনি যখন এটাকে 4 ঘন্টা করা হবে তখন কিন্তু এই 4টা গুণ করে 20.2 GB, 20.4 হবে। তার মানে চারটা, এটা 4-5 × 20 20.4 হবে। তার মানে আমাদের কিন্তু এখানে কোনো প্রকার এমবি কমবে না। তো আমরা যেটা করলাম সেটা হলো এখান থেকে 4 ঘন্টার আমরা ভিডিও নিয়ে নিলাম। 1 ঘন্টা 1 ঘন্টা করে 4 ঘন্টা, আমি 4 ঘন্টায় দেবো কারণ এখানে আমার এমবিটা খুবই স্লো। এখন যদি আমি এটা 10 ঘন্টা দিই তাহলে এমবি অনেক বেড়ে যাবে, সেটা আপলোড হতে একটু সময় লাগবে, যার জন্য আমি 4 ঘন্টার ভিডিও দিলাম। দেওয়ার পরে কিচ্ছু করতে হবে না, জাস্ট স্টার্ট মাল্টিপ্লেক্সিং এটাতে ক্লিক করার সাথে সাথেই এটা আপনার শুরু হয়ে যাবে। আমি এখানে স্টার্ট মাল্টিপ্লেক্সিং, তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে এইখানে আমি এটা যখন আমি স্টার্ট করব তখন এটা কোথায় সেভ হবে। আপনি যে ফাইল থেকে সোর্স ফাইলটা নেবেন, তার মানে আমি কিন্তু এইখানে দিস পিসি, এরপর ভিডিও, ভিডিও থেকে রেন্ডার ভিডিও, এরপরে আমার একটা ফোল্ডার খুঁজে সেখানে রাখছি। ঠিক এটা যখন আমি রেন্ডার করবো ঠিক এটার পাশেই আপনার এই সেভ ফাইলটা চলে আসবে। আলাদাভাবে কোনো জায়গায় খুঁজতে হবে না, যেখান থেকে আপনি সোর্স ফাইল নেবেন সেইখানে এটা রেন্ডার হবে, সেভ হয়ে যাবে। তো আমি যেহেতু এইখান থেকে নিচ্ছি, এখন আমি স্টার মাল্টিপ্লেক্সিং এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে স্টার্ট শুরু হয়ে গেছে, এখানে অটোমেটিকলি এখন শুরু হয়ে গেল। এখন এটার পাশেই দেখেন আরেকটা এমকেভি শুরু, মানে একটা ফাইল চলে আসছে। এই ফাইলটা যখন এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন এই ফাইলটাতে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। অতি সিম্পল একটা বিষয়। এটা দিয়ে কাজ করলে একটা জিনিস অসুবিধা কি, আপনি এটা এসইও করতে পারবেন না, এটাই হলো একটা প্রবলেম। যেমন আপনি নর্মাল যে কোনো একটা ভিডিও আপনি আপনি কামতাশিয়াতে বলেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট দিয়ে আপনি তৈরি করেন না কেন, সেটাকে আপনি চাইলে খুব সুন্দরভাবে এসইও করতে পারবেন। বাট এটার একটাই প্রবলেম, সেটা হলো এই এমকেভি এই টুল দিয়ে যদি আমরা এই ভিডিওটা
বড় করি, বা 1 ঘন্টার ভিডিওকে আমরা 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা করি, এটাকে একটাই প্রবলেম, এটাকে এসইও করা যায় না। এটা হুবহু যেভাবে আছে এইভাবে আপলোড করতে হবে, শুধুমাত্র টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন, মানে ভিডিও টাইটেলটা চেঞ্জ করা যায়। এছাড়া যে ভিতরে যে আমরা এসইও করি সেটা করা আসলে সম্ভব হয় না। আর বাকি ওভারঅল অনেক শর্ট টাইমের ভিতরে এটা 4 ঘন্টা ভিডিও তৈরি করা, যে এরকম ভাবে দেখা যাচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যদি আমরা একটা ভিডিও রেন্ডার দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 20 মিনিট বা 30 মিনিট, কারো 1 ঘন্টা 1.5 ঘন্টাও চলে যায়। আর এটা দিয়ে যেরকম ভাবে দেখেন অলরেডি 27-28% হয়ে গেছে। তার মানে আমি 4 মিনিটের ভিডিও এখানে 4 ঘন্টার ভিডিও, 1 ঘন্টার ভিডিও আমি 4 ঘন্টা করার জন্য দিয়েছি। এটা আমার আশা করা যায় যে 3 থেকে 4 মিনিটের ভিতরে এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিও কিন্তু 4 ঘন্টারই ভিডিও হবে। তো আপনারা যারা চাচ্ছেন যে আমরা অন্যান্য ইউটিউব চ্যানেলের মতন যেরকম ভাবে এরা 24 ঘন্টা পর্যন্ত ভিডিও দেয়, হ্যাঁ, দেখা যাচ্ছে যে চলতেই থাকে ভিডিও গুলা, এভাবেও যদি কেউ করতে চান তারপরেও করতে পারবেন। তবে আমি ম্যাক্সিমাম সময় 12 ঘন্টা, 24 ঘন্টা আমি ভিডিও এখান থেকে রেন্ডার করেছি। নেট স্পিডটা তখন খুব ভালো ছিল, ওখানে আমি আপলোড দিতে পারছি, যার জন্য আমি 24 ঘন্টার ভিডিও দিয়েছি। তবে ভালো ফিডব্যাক পেয়েছি আমি 8 ঘন্টার ভিডিও, 4 ঘন্টা আর 8 ঘন্টার ভিডিওতে আমি ভালো ফিডব্যাক পেয়েছি। আর 10 ঘন্টা এবং 12 ঘন্টা এটাতে একটু কম ফিডব্যাক পেয়েছি। তো তারপরেও যেটা করা যায় আপনি সব ধরনের, কারণ এখানে 1 ঘন্টার একটা কিওয়ার্ড, 2 ঘন্টার একটা কিওয়ার্ড, 3 ঘন্টা আরেকটা কিওয়ার্ড, 4 ঘন্টা আরেকটা কিওয়ার্ড, এইভাবে আপনি 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড এবং কেমন ভ্যালুয়েবল একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো যে আপনার ভিডিও টাইটেল থাকে, যেমন আপনি একটা 12 ঘন্টা ভিডিও করলেন, মানে 12 আওয়ার্স যে একটা কিওয়ার্ড সেট করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে 12 আওয়ার্স লেগে সার্চ দেয়, অনেকে 8 আওয়ার্স লেগে সার্চ দেয়। তো 8 আওয়ার্স লেগে সার্চ দিলে আপনার ভিডিওটাই আগে আসবে। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা যারা এই সফটওয়্যার দিয়ে ভিডিও রেন্ডার করবেন, তারা 4 ঘন্টার, 2 ঘন্টা ভালো ফিডব্যাক পাইছি, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, হ্যাঁ, এই ধরনের ভিডিওগুলো বেশি রেন্ডার করবেন। আর 24 ঘন্টা ভিডিওগুলো আসলে রেন্ডার করতেও মোটামুটি সময় লাগে, প্লাস আপলোড হতে হিউজ পরিমাণ সময় লাগে আপনার। যদি দেখা যাচ্ছে যে একটা ভিডিও আপনি আপলোড করলেন, সেটা আপনি ধরেন আপলোড করতে আপনি 1-2 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে গেল, যা কোনো সমস্যা নেই, বাট এই ভিডিওটা ইউটিউব প্রসেসিং এ রাখবে আপনার প্রায় 48 ঘন্টা পর্যন্ত, 24 থেকে 48 ঘন্টা প্রসেসিং এ রাখবে। এই প্রসেসিং হওয়ার পরে কিন্তু ভিডিও পাবলিশ করলে সেই ভিডিওটা ভালো হয়। আর আপনি যদি আপলোড করার সাথে সাথে পাবলিশ করে দেন প্রসেসিং হওয়ার আগে, তাহলে কিন্তু ওটার রেজুলেশনটা ভালো আসবে না। সেই ক্ষেত্রে যাদের নেট স্পিড খুবই ভালো, তার মানে প্রসেসিং দ্রুত হয়, তারা 24 ঘন্টা ভিডিও এইটা থেকে আপনি রেন্ডার করে বা সেভ করে আপনি আপলোড করতে পারবেন। আর যদি আপনার ভিডিও কি নেট স্পিডটা একটু স্লো থাকে, সেই ক্ষেত্রে আপনি এই 12 ঘন্টা দিতে পারেন, কিংবা 8 ঘন্টা, 4 ঘন্টা। আমি ম্যাক্সিমাম সময় 4 ঘন্টা দিই, কারণ 4 ঘন্টা এবং 2 ঘন্টা এটাই সব থেকে ভালো। আর যদি একান্ত ভাবে আপনার হাতে সময় থাকে, তাহলে 2 ঘন্টার ভিডিও যেগুলো, এগুলো আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েই ই করে দিবেন, ওই রেন্ডার দিবেন। কারণ অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে রেন্ডার দিলে আপনি এই ভিডিওটা খুব সুন্দরভাবে এসইও করতে পারবেন। আর এই এমকে ভি টুল দিয়ে যদি আপনি করেন, তাহলে আপনি সেটা এসইও করতে পারবেন না, এই হলো একটা মেজর প্রবলেম। আর যদি 2 ঘন্টার অতিরিক্ত যদি আপনি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই এমকে ভি টুলটা ব্যবহার করতে পারেন। 4 ঘন্টার হোক বা আপনার ওই কি বলে আহ 8 ঘন্টার হোক বা 10 ঘন্টার হোক। তো আমাদের অলরেডি প্রায় চলে আসছে, 8.2 হয়ে গেছে, আর কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। তো এই সফটওয়্যারটা কোনো প্রকার ইনস্টল করতে হয় না, জাস্ট ডাউনলোড করেই, আমি বিষয়টা আবার বলে দিচ্ছি। আমি যে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকেও নিতে পারেন, কিংবা ওয়েবসাইট যদি না থাকে, তাহলে আপনি সরাসরি ভাবে আমাকে মেসেজ করার সাথে সাথে আমি আপনাকে এই এমকেবি টুলটা দিয়ে দিব, এইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরেই আপনার যে সফটওয়্যার ফাইলটা থাকবে, হ্যাঁ, ওই সফটওয়্যার ফাইলে চলে যাবেন, ওখানে দেখবেন যে খুব সুন্দরভাবে এরকম জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোডের রাইট বাটন ক্লিক করে আপনি এক্সট্রাক্ট ফাইলে বা এক্সট্রাক্ট হিয়ার যে কোনো দুটার একটাতে ক্লিক করবেন। এটার ভিতরে থেকে এরকম একটা ফোল্ডার বেরোবে, এই ফোল্ডারের ভিতরে আপনি ক্লিক করলেই সবার লাস্টে যেটা থাকবে এমকে ভি টু এমকে ভি টুল নিক্স ডট জিইউআই, এইটা এই ফোল্ডারটা ওপেন করবেন।
কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা আমি করে রাখছি, সেটা হলো এটাকে রাইট বাটন ক্লিক করবেন। এইখান থেকে আপনি এই দেখেন, এটা এখানে লেখা আছে সেন্ড টু টেক্সট বার। আমার আনপিন তো আমার করা আছে অলরেডি, আমি পিন করে রাখছি। হ্যাঁ, এখানে সেন্ড টু টেক্সট বার কিংবা পিন টু টেক্সট বার এরকম একটা লেখা থাকবে। এখানে ক্লিক করার সাথে সাথে এটা আপনার নিচে চলে আসবে। তো এইখানে একটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এটা ইনস্টল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখেন, এটা প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তার মানে খুব শর্ট টাইমের ভিতরে এটা 4 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা দেখবো যে এটা আসলে সবকিছু ঠিক আছে কিনা। তো আমি এখানে সরাসরি কেটে দেবো, এটা রাখার দরকার নেই। আমরা আমাদের যে ফোল্ডার ছিল আলমগীর বলে, এখানে চলে যাবো। দেখা যাচ্ছে এখানে দুইটা ফোল্ডার একই। আমরা এটাতে রাখবো দেখে এখানে 5.16 জিবি, মানে 5.16 জিবি। এটা 1 ঘন্টার ভিডিও। আমরা যে পাশের ভিডিওটা দেখি, এটা দেখতেছি আমরা 20.6। হ্যাঁ, 20.6 জিবি। এটা হলো 4 ঘন্টা। দেখেন, আপনার এমবি ঠিক থাকবে, আপনার লেন্থ তো ঠিক থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। সমস্যাটা হলো এটাকে আপনি এসইউ করতে পারবেন, এটা হলো প্রবলেম। এছাড়া আর কোনো সমস্যা নেই। এই এসইউ গুলা করা যায় না। হ্যাঁ, যেটা আমরা অনলাইনে করতে পারি, এগুলা করা সম্ভব না। এই হলো বিষয়, এছাড়া আর কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে জাস্ট প্রথম অবস্থায় যে কাজটা করব, এটাকে আমরা যেহেতু 4 ঘন্টার ভিডিও, এখানে 4 আওয়ার দিয়ে দেবো। তাহলে এটা একটা কিওয়ার্ড হয়ে গেল। আর যেহেতু এটা আমার 208 নম্বর ভিডিও, এই জন্য আমি 208 নম্বর সিলেক্ট করলাম। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।